হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি ডিজিটাল স্কুল। তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের বাংলা বইয়ের আকাশে 7টি তারা এই কবিতা সম্পূর্ণ শর্ট টাইপ সাইজের নিয়ে চলে এসেছি। তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কি কি। 1 নম্বর প্রশ্ন বলছে, আকাশে 7টি তারা কবিতার রচয়িতা কে? উত্তর, আকাশে 7টি তারা কবিতার রচয়িতা হলেন জীবনানন্দ দাশ। 2 নম্বর প্রশ্ন, আকাশে 7টি তারা কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, আকাশে 7টি তারা কবিতাটি কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। 3 নম্বর প্রশ্ন, রূপসী বাংলা কাব্যের কবিতাগুলির মূল সুর কি? উত্তর, রূপসী বাংলা কাব্যের কবিতাগুলিতে কবি জীবনানন্দ দাশের প্রকৃতি চেতনার পাশাপাশি জন্মভূমি প্রীতি তথা স্বদেশ চেতনার অপরূপ প্রকাশ ঘটেছে। বাংলাদেশের নিঃসর্গ প্রকৃতির মূল সুর ধরা পড়েছে কবিতাগুলিতে। 4 নম্বর প্রশ্ন বলছে, আকাশে অগণিত তারা থাকা সত্ত্বেও কবি 7টি তারা প্রত্যক্ষ করলেন কেন? উত্তর, আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ সন্ধ্যা সূচনায় বঙ্গ প্রকৃতির মায়াবী রূপে বর্ণনা করেছেন। রাতের অগণিত তারা তখনও ফোটেনি আকাশে, সন্ধ্যার প্রকৃতি বোঝাতে তাই তিনি 7টি তারার কথাই বলেছেন। 5 নম্বর প্রশ্ন, কামরাঙা লাল মেঘ কার মতো কোথায় ডুবে গেছে? উত্তর, আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ লিখেছেন, কামরাঙা লাল মেঘ মৃত মনিয়ার মতো ডুবে গেছে গঙ্গাসাগরের ঢেউয়ে। 6 নম্বর প্রশ্ন, গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, কে ডুবে গেছে? উত্তর, কামরাঙা লাল মেঘ যেন মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে বলে আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ মনে করেছেন। 7 নম্বর প্রশ্ন, আসিয়াছে শান্ত অনুগত কার কাছে, কে শান্ত অনুগত ভাবে এসেছে? উত্তর, আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ বলেছেন, বাংলার নীল সন্ধ্যা তাঁর কাছে এসেছে শান্ত অনুগত ভাবে, অর্থাৎ সমাহিত তার রূপ। 8 নম্বর প্রশ্ন বলছে, বাংলার নীল সন্ধ্যা কেমনভাবে আসে কবির কাছে? উত্তর, আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ বলেছেন, কেশবতী কন্যার ঘন কালো চুলের মতো নিকষ অন্ধকারে সারা আকাশ সে শান্ত অনুগতভাবে বাংলার নীল সন্ধ্যা তার কাছে হাজির হয়েছে। 9 নম্বর প্রশ্ন বলছে, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, কেশবতী কন্যাকে? উত্তর, কবি জীবনানন্দ দাশ আকাশে 7টি তারা কবিতায় শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যাকে কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। 10 নম্বর প্রশ্ন বলছে, আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে, কার চোখের এবং মুখের উপর কার চুল ভাসে? উত্তর, আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশের চোখ এবং মুখের উপর বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যার মায়াময় সৌন্দর্য অদ্ভুত আবেশ তৈরি করে, যাকে কবির মনে হয় কেশবতী কন্যার চুলের মোহময় স্পর্শের সঙ্গে তুলনা করেছেন। 11 নম্বর প্রশ্ন বলছে, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, কবিতায় কোন কন্যার কথা বলা হয়েছে? উত্তর, আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ বাংলার নীল সন্ধ্যাকে তুলনা করতে চেয়েছেন কেশবতী কন্যার সঙ্গে। প্রশ্নোদ্ধৃত অংশেও সেই কেশবতী কন্যার কথাই বলা হয়েছে। 12 নম্বর প্রশ্ন বলছে, হিজলে কাঠালে জামে ঝরে অবিরত, কি ঝরে? উত্তর, কেশবতী কন্যার চুলের চুমা ঝরে হিজলে কাঠালে জামে অবিরত, অর্থাৎ রূপসী বাংলার নীল সন্ধ্যার মায়াময় আবেশ বঙ্গ প্রকৃতির সমগ্র সত্তাকে আবিষ্ট করে। 13 নম্বর প্রশ্ন, রূপসী চুলের বিন্যাসে কি ঝরে? উত্তর, আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ বলেছেন, রূপসীর চুলের বিন্যাসে ঝরে ভীষণ স্নিগ্ধ গন্ধ, বঙ্গ প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গে কবি সে গন্ধ অনুভব করেন। 14 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোনো পথে কি নেই বলে কবি অনুমান করেছেন? উত্তর, কবি জীবনানন্দ দাশ মনে করেছেন, পৃথিবীর কোনো পথে বাংলাদেশের নিঃসর্গ প্রকৃতির স্নিগ্ধ গন্ধ নেই। 15 নম্বর প্রশ্ন, বঙ্গ প্রকৃতির মৃদু ঘ্রাণ কোথায় অনুভব করেন কবি? উত্তর, কবি জীবনানন্দ দাশ বঙ্গ প্রকৃতির মৃদু ঘ্রাণ অনুভব করেন নরম ধান, কলমির শাক, হাঁসের পালক, সর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মধ্যে। 16 নম্বর প্রশ্ন, শীত হাতখান কার? উত্তর, আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ কিশোরীর চাল দেওয়া ভিজা হাতকে শীত হাতখান বলেছেন। 17 নম্বর প্রশ্ন, বটের ফল ও মুথা ঘাস এর যে বর্ণনা কবি দিয়েছেন তা কেমন? উত্তর, আকাশে 7টি তারা কবিতায় কবি বলেছেন, মুথা ঘাস কিশোরীর পায়ে দলিত এবং বটের ফল পাকা লাল লাল। 18 নম্বর প্রশ্ন, ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা কবি কোন অনুষঙ্গে উপলব্ধি করেন? উত্তর, আকাশে 7টি তারা কবিতায় কবি রূপসী বঙ্গ প্রকৃতির সন্ধ্যার সমাহিত রূপে বিষণ্ণতায় ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা উপলব্ধি করেছেন। চাল ধোয়া ভিজা হাত, কিশোরীর পায়ে দলা মুথা ঘাস এবং লাল লাল বট ফলে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা উপলব্ধি করেন। 19 নম্বর প্রশ্ন বলছে, এরই মাঝে বাংলা প্রাণ কার মাঝে বাংলা প্রাণের স্পন্দন অনুভব করেন কবি? উত্তর, কবি জীবনানন্দ দাশ বঙ্গ প্রকৃতির মায়াময় সন্ধ্যার অপরূপ সৌন্দর্য, বিচিত্র গন্ধ এবং শান্ত রূপের বিষাদগ্রস্ততার মাঝে অনুভব করেন বাংলাদেশের প্রাণের স্পন্দন। আজকের শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের, কবি কি টের পান? উত্তর, আকাশে 7টি তারা যখন ফুটে ওঠে কবি জীবনানন্দ দাশ বঙ্গ প্রকৃতির মায়াময় সন্ধ্যার অপরূপ সৌন্দর্য ও বিচিত্র গন্ধের মাঝে টের পান বাংলাদেশের প্রাণের স্পন্দন।
তো বন্ধুরা এই ছিল আকাশে 7টি দ্বারা কবিতার 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো ভালো করে প্র্যাকটিস করলে দেখবে পরীক্ষায় এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জন্য এরকম আরও অনেক ভিডিও অপেক্ষা করে আছে। তো সবশেষে বলি ভালো থেকো, সুস্থ থেকো।